ভাইয়ের পক্ষ থেকে আমি প্রায়শ্চিত্ত করব। ভুল তোমার স্বামী করেছে, তাই উপোস তোমার করা উচিত। আমি কিছুতেই বুঝতে পারি না, তুমি সবার সামনে একরকম থাকো আর আমার সামনে অন্যরকম। আমার ভাইকে কেড়ে নিয়েছো না, দেখে নিও তোমার থেকে তোমার সব খুশি কেড়ে নেব আমি। ম্যাম, প্রেজেন্টেশন রেডি আছে, আপনি একবার দেখে নিন। নাইস, কিন্তু আমার আরো দুটো সাজেশন আছে। যদি তুমি সেগুলো অ্যাড করো তাহলে ব্যাংক আরো ইমপ্রেস হবে। হ্যাঁ ম্যাম, আমি এক্ষুনি অ্যাড করে দিচ্ছি। বলুন। দেখে নিন একবার আপনি। এই পয়েন্টটা আরেকটু এক্সপ্লেন করো। দিস ওয়ান। ওকে, ঠিক আছে। কে এই সৃষ্টি? হ্যাঁ, আই মিন এতগুলো ফোন কলস, গার্লফ্রেন্ড? ওই কোম্পানির ক্লজের অনুযায়ী যদি আমার বিয়ের কথাটা সবাই জেনে যায় তাহলে চাকরিটা হয়তো হারিয়ে ফেলবো আর পুরো পরিশ্রমটা নষ্ট হয়ে যাবে। অনেক কষ্টে এত দূর এসেছি, না এখন কিচ্ছু বলা যাবে না। হ্যাঁ, কি ভাবছো? আই মিন এতটাই স্পেশাল যে বলতে পারবে না? না এরকম কিচ্ছু নয় ম্যাম, ওই আমার খুব ভালো একজন বন্ধু। ওকে ম্যাম, গ্রেট। মিটিং এর জন্য রেডি হও। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। ভারতী, আজ খাবার কি কি বানিয়েছো? আরে আলুর তরকারি, হালুয়া, পায়েস আছে, স্যালাড আছে, লুচি আছে, অনেক কিছু আছে। আচ্ছা, মানে এই তো তুমি একেবারে একদম পুরোপুরি মহাভোজ বানিয়েছো, তাই না? হ্যাঁ, দেবী মায়ের প্রসাদ তো, সেটা তো বানাতেই হবে। ও, সেই জন্য আমাদের ঘরের দেবী কল্যাণীর পছন্দ মতো খাবার বানিয়েছো। আরে কল্যাণীর কথা আর বলো না, ও তো নির্জলা উপোস করেছে, সার্থকের জায়গায় ও প্রায়শ্চিত্ত করছে। আরে রে রে রে, একটু লুচি দাও তো মা। এটা তো ভীষণ খারাপ ব্যাপার হয়ে গেল ভারতী। আরে কল্যাণীর আজকে ব্রত, ও খেতে পারবে না আজকে, তাহলে ওর পছন্দ মতো খাবারগুলো তুমি আজকে কেন বানাতে গেলে? হ্যাঁ, কল্যাণী, আস্তে 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 ভালো করে ব্রত পালন করো, তোমার ভাগেরটা আমরা সবাই মিলে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেয়ে নিও, তোমাদের তো খাওয়াটা দরকার। ভারতী, খাবারটা তুমি আজকে এত ভালো বানিয়েছো না, একেবারে একেবারে সুস্বাদু হয়েছে, দারুণ হয়েছে। এমন মনে হচ্ছে যে একেবারে খেতেই থাকি। হ্যাঁ মা, সৃষ্টিমা, সার্থকের সঙ্গে কথা হয়েছে তোমার? জানি না কি হয়ে গেল ছেলেটার, কাজে এত মগ্ন হয়ে আছে যে আজ পুজো ছেড়েই চলে গেল। বলো দেখি, কাল আমাদের ভুলে যাবে, পরশু স্ত্রীকে ভুলবে। দেখো মা, আমার কথা তো ও শুনবে না, তোমাকেই সামলাতে হবে, ওকে একটু ভালো করে বোঝাও।
দিদি, তুমি এখানে এসে খাবার খেয়ে নাও। সার্থকের জন্য উপোস আমি করব। এমনিতেও আমি সকাল থেকে নির্জলাই আছি, আমি কিছুই খাইনি। ঠিক তো, তুমি উপোস করবে তো? যাক, ভালো হয়েছে। কি বলতো, তাছাড়াও যদি স্বামীর ভুলের প্রায়শ্চিত্ত স্ত্রী করে না, তাহলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়, তাই না মা? হ্যাঁ, স্ত্রী অর্ধাঙ্গিনী না, তাই ফল বেশি ভালো পাবে। তুই খা, তুমি প্রায়শ্চিত্ত করো। আমার তো খাওয়া হয়ে গেছে। হে দেবী মা। হ্যালো, হ্যাঁ সৃষ্টি। সৃষ্টি, আমি জানি যে তুমি আমার উপর রেগে আছো। আই এম সরি, ক্ষমা করে দাও আমাকে। সৃষ্টি, কথা তো বলো অন্তত। তোমার এই চুপ করে থাকা আমি সহ্য করতে পারি না। কিছু তো বলো। তাহলে কেন করো তুমি সবকিছু সার্থক? হ্যাঁ, কি দরকার ছিল এভাবে পুজো মাঝপথে ফেলে রেখে চলে যাওয়ার? তুমি কি জানো তারপরে কি হয়েছে? নিজের ইচ্ছে তো আমি যাইনি, প্রয়োজন ছিল তো। আসলে অফিসে একটা এমার্জেন্সি হয়েছিল। তুমি এখনো নিজের কথাই ভাবছো সার্থক? জানো পুরোহিত মশাই কি বলেছেন? এভাবে পুজো মাঝপথে ফেলে রেখে গেলে অমঙ্গল হয়, এর ফলে অনেক খারাপ প্রভাব পড়বে আমাদের বিবাহিত জীবনে। সৃষ্টি, তুমি এই সুপারস্টিশনকে কবে থেকে বিশ্বাস করছো? আর এবার পুরোহিত মশাই ঠিক করবেন আমাদের ভবিষ্যৎ। অন্ধবিশ্বাস নয় এগুলো, এগুলো শ্রদ্ধা ও ভক্তির ব্যাপার। মা মনে করেন যে তুমি এই কাজটা দেবীমার কৃপার জন্য পেয়েছো, সেই জন্যই পুজো করতে বললেন। জানো, মানত করলে পুজো সবসময় সম্পন্ন করতে হয়। আরে বাবা, তুমি একদম ঠিকই বলছো, কিন্তু আমি যদি পুজোর জন্য আর একটু থাকতাম না, তাহলে আমার চাকরিটা চলে যেত। তারপর ঈশ্বর নিশ্চয়ই আসতেন না আমাকে আরেকটা চাকরি পাইয়ে দিতে। দেখো, ঈশ্বরে বিশ্বাস আমারও আছে, কিন্তু বিশ্বাস আমি বেশি নিজের কাজের উপর করি, নিজের পরিশ্রমের উপর। তুমি তো বলো যে ভগবান তাকেই ফল প্রদান করে যে নিজের কাজ ঠিক মতন করে, আর আমি সেটাই তো ঠিক মতন করার চেষ্টা করছি। ঠিক আছে, তোমার যা মানার হয় মানো, যা করার হয় করো। আমার অনেক কাজ আছে, ফোন রাখছি আমি এখন। সৃষ্টি, আচ্ছা বাবা, রাগ করতে হবে না, শান্ত হও একটু। সরি। দেখো, একটা কাজ করা যাক, তুমি বিকেলে অফিসে চলে এসো, আমরা একসঙ্গে তারপর মন্দিরে যাব, আর গিয়ে ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে, বাই। সার্থক, আরে 1 মিনিট বাবা, বাস হয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছ? আরে পৌঁছে গেছি। চোখ খোলো, আমার নতুন কেবিন। ওয়াও সার্থক, খুব সুন্দর। জানো, ভিডিওতে যতটা ভালো লাগছিল, সামনাসামনি তার থেকে অনেক বেশি ভালো লাগছে। তাই না? এবার তুমি এই চেয়ারটায় বসো। আমি? হ্যাঁ। সার্থক, কি করছো কি? তাহলে বলো এবার, মিসেস সৃষ্টি সার্থক যাদব, কেমন লাগছে এই চেয়ারটাতে বসে?
আরে ওরকম করে কি দেখছো? কিচ্ছু না, তোমার মুখে যে আনন্দ দেখতে পাচ্ছি সেটা অনুভব করার চেষ্টা করছি। আচ্ছা, সেটা ঠিকই বলেছো, কিন্তু সার্থক, এই খুশিটা খুব তাড়াতাড়ি দ্বিগুণ হতে চলেছে। কারণ যে খুশিগুলোর ব্যাপারে আমি ভেবেছিলাম, যে স্বপ্নগুলো আমি দেখেছিলাম না, সেগুলো সব এই চেয়ারটা পাওয়ার পরে পূর্ণ হয়ে যাবে। আর সেটাকে সম্ভব করার জন্য আমি সব রকম ভাবে চেষ্টা করছি। তুমি দেখো, খুব তাড়াতাড়ি আমি খুব উঁচু একটা জায়গায় পৌঁছে যাব। এক মিনিট। কি হলো? আরে এখানে বসো, তোমার চেয়ারে। আমিও তো দেখি আমার স্বামীকে এই চেয়ারে বসলে কিরকম দেখতে লাগে। এক মিনিট। ও, স্মাইল করো না। তাছাড়া এবার তুমি তোমার ফোনের মেমোরিটা একটু খালি করে নাও, কারণ এবার তোমাকে অনেক ছবি তুলতে হবে। কিন্তু সৃষ্টি, আজকে আমি ভীষণ খুশি। আর জানো, তোমাকে এত খুশি দেখে আমি যে কতটা খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধু চাই তুমি এভাবেই খুশি থাকো সারা জীবন। তোমার ফোন। হ্যালো। সার্থক স্যার, মায়রা ম্যাম নিজের মিটিং এই কেবিনে শিফট করেছেন আর আপনাকে থাকতে বলেছেন। হ্যাঁ, ঠিক আছে। সৃষ্টি, আমরা মন্দিরে কাল যাই। দেখো, আমি জানি যে তোমার একদম ভালো লাগছে না, কিন্তু আমি এটাও জানি যে একমাত্র তুমিই আছো যে সব পরিস্থিতিগুলো বুঝতে পারে। চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। এসো। আরে ও নিশা, আরে দিদি, কেমন আছো? আমি ঠিক আছি দিদি। আর তোমার পার্লার কেমন চলছে? খুব ভালো চলছে। আচ্ছা, আমি ভাবছিলাম কি একদিন তোমার পার্লারে আমি যাবই যাব। হ্যাঁ একদম দিদি। যশ, এসো। হাই বন্ধু আঙ্কেল। কেমন আছো দিদি? আমি বলছিলাম কি, তুমি হাইলাইট করিয়ে নাও, খুব ভালো লাগবে। হাইলাইট? সেটা কি দিদি? ওই চুলে করে না? চুলে? হ্যাঁ। ঠিক আছে, আমি যাব। হ্যাঁ, যশ, এই নিশা শোনো না, আমি তোমার সাথে পরে কথা বলবো। একটু যশকে দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যশ কোথায় গেল রে বাবা? এই দেখো, আমি তোমার জন্য চকলেট নিয়ে এসেছি, নাও। না না, মা বকবে। যশ, না বাবা, মা বকবে না। তুমি একটা কাজ করো, তুমি এটাকে এখানেই খেয়ে নাও, বা এটাকে তুমি লুকিয়ে রেখে দাও। হ্যাঁ, এই নাও।
জামাই বাবু, জামাই বাবু। কোথায় চলে গিয়েছিলি তুই? গেটের বাইরে কেউ যায় নাকি? আর তোর সাইকেল কোথায়? চল, মারবো একদম। আপনি এখানে কেন এসেছেন? আমি আপনাকে এতবার বারণ করা সত্ত্বেও আপনার ধারণা আছে যদি এই মুহূর্তে আপনাকে কেউ দেখে ফেলতো তাহলে কি হতো? অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমি আপনার কথা বুঝতে পারছি জামাইবাবু, কিন্তু আপনি এভাবে আসতে পারেন না এখানে। এরপর থেকে আপনি আমাকে ফোন না করে এখানে খবরদার আসবেন না, না হলে আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। দেখুন দেখুন, আপনি বিরক্ত হবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। আমার শুধু একটাই ছোট্ট অনুরোধ, ইয়াসের যদি আমার একটা ছবি পাঠিয়ে দিতেন তাহলে আসলে ওর কথা খুব মনে পড়ে। আমি কথা দিচ্ছি না, তবে চেষ্টা করব। এখন আপনি এখান থেকে যান। আচ্ছা। ফ্যান্টাস্টিক, খুব ভালো প্রেজেন্টেশন মায়েরা। আমরা এই প্রজেক্টটা ফাইন্যান্স করার জন্য রাজি আছি। বাকি ফর্মালিটিস পরে কমপ্লিট করা যাবে। ওকে, মিস্টার সার্থক এই প্রজেক্টের হেড, ও আপনাদের সাথে কোঅর্ডিনেট করে নেবে। ওকে, এবার আমরা আসি। বাই। থ্যাংক ইউ। আসি এবার। ফাইনালি প্লটের জন্য ব্যাংক থেকে লোনও অ্যাপ্রুভ হয়ে গেছে, আর প্রজেক্টের ইনভেস্টমেন্টের জন্য ক্লায়েন্টসও পেয়ে গেছি। কংগ্রাচুলেশনস ম্যাম। কংগ্রাচুলেশনস টু ইউ সার্থক। আফটার অল সবকিছু তোমার পরিশ্রমের জন্য হয়েছে। এনিওয়ে, আমি খুব টায়ার্ড, কফি অর্ডার করছি, তুমি খাবে? শিওর ম্যাম। ওকে। হ্যাঁ ম্যাম। দুটো স্ট্রং কফি। ম্যাম, কফি মেশিন তো এখনো ঠিক করা হয়নি। সিরিয়াসলি? তোমরা একটা কফি মেশিনও ঠিক করতে পারলে না? লিসেন, কালকে লাঞ্চের আগে যে কোনো ভাবে ওই কফি মেশিন যেন ঠিক হয়ে যায়। ঠিক আছে ম্যাম। গো। কফি বাইরে থেকে অর্ডার করতে হবে। ম্যাম, এটা কানপুর, অর্ডার দিলে কফি আসতে আসতে অন্তত আধ ঘন্টা লেগে যাবে। এতক্ষণ ওয়েট করতে পারবো না। তাছাড়া আমি একটা জায়গা চিনি, কিন্তু আপনারা তো পছন্দ হবে না। যদি ভালো কফি হয় তাহলে আমি ট্রাই করতে পারি। ঠিক আছে, তাহলে চলুন। সার্থক, আর ইউ সিরিয়াস? কি হলো ম্যাম? আমি এখানে কফি খাবো? লাইক সিরিয়াসলি? দেখুন, আপনি বলেছিলেন ভালো কফি খাওয়াতে, আর এটার গ্যারান্টি আমি দিচ্ছি যে এখানে ভালো কফি পাওয়া যায়। হোয়াট এভার সার্থক, প্লিজ, আমি এখানে কফি খেতে পারবো না। ম্যাম, মাঝে মাঝে যে জায়গাটা আমাদের স্ট্যান্ডার্ডের হয় না না, সেরকমটা নয় যে সেখানে ভালো জিনিস পাওয়া যায় না। ছোট ছোট জায়গায় মাঝে মাঝে ভালো ভালো জিনিস পাওয়া যায়। ট্রাস্ট মি, একবার ট্রাই করে দেখুন। ঠিক আছে, ইফ ইউ সে সো। তাছাড়াও তুমি আজকে অফিসে ভালো ভালো কাজ করেছো, অ্যান্ড আই এম ইমপ্রেসড। তাই তোমার উপরে আরেকবার ভরসা করা যেতে পারে। থ্যাংক ইউ। ওয়ান ব্ল্যাক কফি। এখানে ব্ল্যাক কফি পাওয়া যায় না, খাঁটি দুধের কড়া কফি পাওয়া যায়। আর দুধটা আমার নিজের মহিষের ম্যাডাম। ভালো কফির 100% গ্যারান্টি, খেয়ে দেখুন একবার।
ঠিক আছে, তাহলে 2 কাপ কফি দিয়ে দিন। তাছাড়া আমার তো এই কফিটাই বেশি ভালো লাগে, ওই মেশিনের কফিটায় ঠিক স্বাদ নেই। এই যে ম্যাডাম, আপনাদের কফি। নাইস, কিন্তু এই লোকেশন কফির জন্য নয়, চায়ের জন্য বেটার। কারণ কফি খাওয়ার মজাটা এখানে ঠিক পাওয়া যাচ্ছে না, যেটা আমরা 5 স্টার কফি শপে পেয়ে থাকি। ইউনো, যদি অ্যাম্বিয়েন্স ভালো হয় তাহলে কফির টেস্টও বদলে যায়। এক হাতে কফি, আরেক হাতে নভেল, আর ব্যাকগ্রাউন্ডে সফট মিউজিক। এটা হচ্ছে কফি খাওয়ার আসল মজা। জানি না এসব কিছু আমার লাইফস্টাইলের অংশ কবে হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।